আল্লাহর সৃষ্টি প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মুসলমান, আমাদের শেষ ঠিকানা হচ্ছে এই কবরস্থান। যারা কবর খোঁড়াখুড়ির কাজ করেন তাদের কাছ থেকে আজকে জানার চেষ্টা করব কি ধরনের কবর খোঁড়ার সময় অলৌকিক ঘটনা ঘটে, মুর্দাদের সাথে কি ধরনের আচরণ হয়, সেটা নিয়ে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সবচাইতে নিরাপদ জায়গা মসজিদ যেরকম, এরকম মনে করেন কবরস্থানও। জিন এবং ইনসান দুইটাই আল্লাহ পাক তৈরি করছে। জিনেরা মনে করেন আপনার দেখা গেছে তাদের সারা দুনিয়ায় জায়গা, খালি কবরস্থান বলতে না, মসজিদও আছে, মসজিদও এরকম জায়গা। এই সারা এলাকায় মনে করেন তারা বসবাস করে। এই জিনিসটা মনে করেন আপনার ওই মানুষের চোখে আর কি ভাসে, এর জন্য বলে মনে হয়তো আত্মাই এরকম করে, কিন্তু আত্মাই কোনো কিছু করতে পারে না। যদি যারা 101টা কবর খোঁড়ে তাদের সামনে জিন পরি এগুলা কোনো কিছু করবে না। কারণ কিসের জন্য? আল্লাহ পাক বলছে যে ব্যক্তি 101টা কবর করছে তার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা। আপনি কবর খুঁড়তে গিয়ে শরীর ভার হয়ে গেছে বা নিস্তেজের মতো কাজ করতে ইচ্ছা করতেছেন, এরকম কখনো হয়েছে কিনা? এগুলো হয়, মাঝে মধ্যে শরীর ক্লান্ত থাকে, এরকম হইতে হয়। একটা কবর আমরা খুঁড়তেছেন, মনে করেন দেখা গেছে মাটি, মনে করেন দেখা গেছে একবার ফিনিশিং দিয়েছেন, জায়গা নরম মাটি, দেখা গেছে আবার ভাঙ্গা পড়ে গেছে। এরকম কি কখনো হয়েছে যে জিনারা এসে আপনার মুর্দা সেজে আপনার সামনে পড়েছে? এরকম ব্যথা ট্যাথা পাইবো হয়তো, মনে করেন আপনার দেখা গেছে অনেক সময় দেখা গেছে কবরের আঘাত লাগতে পারে। দেখা গেছে আপনার এই যে আমার একটা দাগ রয়েছে, আমি ওই কবর খুঁড়তে যাই, মনে করেন আপনার দেখা গেছে পড়ে গেছে। জিনের মাধ্যমে হয়, নাইতে আপনার মনে করেন পা পিছলে যায়, মানে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়। কিন্তু অরিজিনাল কথা হচ্ছে জিনে করেন না কি করে এটা আমরাও বলতে পারি না। কবর আসলে কি, কবর হইতেছে মনে করেন আপনার যার আমল ভালো তার জন্য কবর জাহান্নামের দরজা খোলা, যার আমল ভালো না তার জন্য মনে করেন জাহান্নামের দরজা খোলা। কবরের অনুভূতি হইতেছে এরকম, যদি কবরের সামান্য তৈরি করতে হয় তাইলে আগে আমল করে আসতে হয়। মানুষের যে সময় যদি আসে কবরস্থানের চিন্তা করে মানুষের মন, আকলা, চরিত্র একটু নরম হয়ে যায়। ওই সময় আর আবেগের দ্বারা মানে সব নরম। আমরা এই কবরস্থানে কাজ করি, আমাদের কোনো চা পাওয়া নেই, টাকার পিছনে দৌড়াই কিছু না, কবরের মধ্যে কোনো কিছু নিয়ে যেতে পারে না, আমরা এই অনুভূতি পাই। প্রতিদিন আনুমানিক আসলে কয়টা করে কবর খোঁড়েন আপনারা? কোনোদিন 4টা বসে, কোনোদিন 5টা বসে, কোনোদিন 3টা বসে, কোনোদিন 1টা বসে, আবার কোনোদিন আসে না। যাদের মনে করেন যে পয়সা নেই, কোনো একবারেই মানে নিরীহ যারা আছে তাদের ক্ষেত্রে আপনারা কি করেন? মানে যারা একদম নিরহ তাদের জন্য আমরা আমাদের কাছ থেকে ছাড় দিই। কীরকম ছাড়? শুধু যদি আমরা সহযোগিতা করি, মনে করেন দেখা গেছে বাস চাটাই কোনো কিছুর টাকা দিতে হবে না, ওটা হচ্ছে ফ্রি। মানে তার কিছুই নাই, তার এর কাছে টাকাই নিমুখে, এর কোনো বংশধরী নাই, কোনো কিছু নেই, ওটা ফ্রি। ওরকম হয়। দেখা গেছে এটা আমরা নিজের কাছ থেকে দিয়ে দেবো। দেখা গেছে একটা কামে থেকে আমরা নিলাম না, হয়তো কবর খুঁজতে দিলাম, শরীরের শ্রম গেল, এই পর্যন্তই। কোনো ব্যক্তি আত্মহত্যা করে, যদি আত্মহত্যা করার পরে যদি দেখেন যে মনে করেন দেখা গেছে হ্যাঁ আত্মহত্যা করছে, যে তার লাশ করছে, কিন্তু না, আল্লাহ পাক বলতেছে কোরআনের বিয়ের মধ্যে বলতেছে দুনিয়া বিয়ে শেষ, ধ্বংস, আখিরাত ধ্বংস, এটা আল্লাহ পাক বলতেছে। এখন মনে করেন আপনার দেখা গেছে হাদিস কোরআনের মধ্যে বলে দিচ্ছে, কিন্তু আমরা এই কবরের অনুভূতির মধ্যে মনে করেন তার কবর আমরা খোঁড়া হয়েছে, আমাদের এখানে তো কবর উপরে কবর হয়, তার কবর আমরা খুঁড়ে দেখছি, কিন্তু আমাদের কোনো ওরকমই না, ওই মাটির দেহ মাটি হয়ে যায়। কিন্তু এটা বিচার হয়েছে আল্লাহ পাকের হাত, এগুলো আমরা বলতে পারবো না।